নতুন বিয়ে করে নিয়ে আসলে পায়ে সালাম করে, কথা বলে না কেন? বৌমা যখন পায়ে সালাম করতে যায় শাশুড়ি মনে হয় হা করে তাকিয়ে থাকে, এই কথা বলে না কেন? হা করে তাকিয়ে থাকে। শাশুড়ি মা তখন এইভাবে বলে, মা উঠো উঠো উঠো, এই কথা বলে না কেন? শাশুড়ি বলে, মা উঠো উঠো। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, আমিন বলেন। তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না, পিছনে ফিরেও সে তাকাই না, ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? নবীজি বললেন, আল্লাহ হযরতে মুসা আপনার সাথে তোর পাহাড়ে দেখা করার জন্য গিয়েছিল। মুসা বলতেছে, এই পাহাড়ের পিঁপড়াগুলো বের হয়ে যাস কেন? পিঁপড়াগুলো বলেছিলেন, এই মুসা তোর মতো কি আমরা পাগল? আল্লাহু আকবার বলবেন না? পিঁপড়াগুলো বলতেছে, এই মুসা তোর মতো কি আমরা পাগল? মুসা নবী বলছে, পাগল মানে? মুসা নবী বলছে, পাগল মানে সমস্যা কি? পিপিলিকাগুলো বলছে, এই গর্তের ভিতরে পাহাড়ের ভিতরে আমরা যদি থাকি, আল্লাহর নূরের পাওয়ার এত দ্বিগুণ, এত পাওয়ার, আল্লাহর যখন নূর যখন তুমি মুসা দেখতে পাবে, ও মুসা আমরা পিপিলিকা জেনে গেছি তোর পাহাড় একটাও ঘাস পালা পোকামাকড় কিচ্ছু জিন্দা থাকবে না, মাটি পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আমি পিপিলিকা আগেই পালিয়ে যাচ্ছি। টিকটিকি গুলো বলতেছে, এই কারণে আমরা আগে পালিয়ে যাচ্ছি। ও মুসলমান, সত্য করে বলেন তো দেখি, যেই মুসা নবী যে আল্লাহকে দেখতে গেলেন, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেলেন, তোর পাহাড় আগুন ধরে ছারখার হয়ে গেল, মুসা নবীকে ঠিক রেখে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দা মুসার মতো পাগলামি করলে আমি আল্লাহকে দেখা যাবে না। আমি আল্লাহকে যদি দেখতে চাও, আসজুদু ওয়াকতারিব। আল্লাহু আকবার। এই বান্দা যদি আমি আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে দেখতে মন চাই না? আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, আমি আল্লাহর দিদার যদি পেতে চাও, আমি আল্লাহর যদি নিকটবর্তী হতে চাও, নিকটবর্তী মানে কাছাকাছি, আল্লাহু আকবার বলেন। আমরা যদি আল্লাহর নিকটবর্তী যদি হতে চাই, আল্লাহর যদি কাছাকাছি হতে চাই, বলেন তো দেখি আমাদেরকে মসজিদকে আপন বানাতে হবে। সেজদার মাধ্যমেই আল্লাহর কাছাকাছি হওয়া যাবে। কারণ বান্দা যখন সেজদায় চলে যায়, বান্দার নিচু মাথা যখন নিচু দিকে যখন মাটিতে পড়ে যায়, আল্লাহ বলেন, বান্দা আমি আর দূরে দূরে থাকতে পারি না। বান্দা তোমার পায়ের কাছে, মাথার কাছে আমি আল্লাহ কপালের কাছে গিয়ে তোমার জন্য দোয়া করতে থাকি, তোমার तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করতে থাকি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলিজার টুকরা প্রাণপ্রিয় হিলিবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? এই আওয়াজে হবে না কি? যাদের মুখ খুলেন নাই তারা কে মনে হয় দুনিয়ার কেউ ভালো রেখেছে নাকি? সবাই মিলে বলেন তো দেখি, আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? দুনিয়াতে মানুষ সুখে দুঃখে অশান্তিতে সব সময় ডাকবে কাকে? অনেকে টেনশনে আছেন যে আসলে কি মুসিবতে পড়লাম গো, আল্লাহর নাম কি নেওয়াই লাগে নাকি? আরে ভাই, আমরা তো মুসলমান, আল্লাহর নাম নিলে কি পাপ হবে নাকি? আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। আমাদের সব কিছুর খবর রাখেন তিনি কে? একটু সবাই মিলে জোরে সরে পড়ি আল্লাহু আকবার। ল্যাপের ভিতরে হাত ভরে থাকলে হবে না, একটু হাতগুলো তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। এলাকার মানুষ দেখি কুষ্টিয়ার চাইতে একটু অ্যালার্ট আছে, আলহামদুলিল্লাহ বলে। গতকালকে আমার মাহফিল ছিল কুষ্টিয়াতে। কোথায়? তো এলাকার মানুষ বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আরে ভাই, ঘরে ঘরে তো প্রতিদিনই জ্বলে, এই কথা বলে না কেন? কিন্তু আমরা যেই জায়গাতে এখন আলো জ্বালাবো, ওই জায়গাতে খুবই প্রয়োজন। কথা সত্য না মিথ্যা? সে জায়গার নাম কি? সংসদ। আমি তো দেখি এলাকার মানুষ আগে থেকেই পাকাপোক্ত, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা লিল ইহসানা বিল ওয়ালিদাইন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন
আছেন আমাদের রব, আছেন আমাদের রব। যারা বলেন আল্লাহু আকবার। রেখো না মনে দে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা দুনিয়াতে এসেছি একবার, চলে যাব একবার। বলেন তো দেখে কথা সত্য না মিথ্যা? ফেরাউন বাহাদুরি করেছিল, নমরুদ বাহাদুরি করেছিল। বলেন তো দেখি তাদের ক্ষমতা আছে না নেই? নেই। আসলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিপক্ষে যাবে, কোরআনকে যারা মানবে না, কোরআনকে যারা আপন সঙ্গী বানাবে না, তারা একদিন ক্ষতিগ্রস্ত হবে। শুধুমাত্র দুনিয়াতেই না, তারা কবর নামক যে জায়গাতে যাবে, সে জায়গাতেও গিয়ে তারা টেনশনে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত কষ্ট করে ওয়াজ মাহফিল গুলো দেওয়া হয় শুধুমাত্র মানুষের ইমানি খোরাক পূর্ণ করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের সুনামধন্য জেলা জয়পুরহাট, জয়পুরহাট জেলা না এটা? পুকুরপাড়া আশ্রয়ন প্রকল্প, জামে মসজিদ প্রাঙ্গণ, বিশাল তাফসিরুল কোরআন ও ইসালে সাহাব ওয়াজ মাহফিল, তারিখ 13 ডিসেম্বর, 17 ডিসেম্বর না? আজকের মাহফিলের সুনাম ধন্য প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল হক, চেয়ারম্যান ও সভাপতি বিএনপি বাগজানা ইউপি। আল্লাহ ওনার হায়াতের ভিতরে বারাকা দান করুন। যতটুকু জানতে পেরেছি উনি অসুস্থ, আল্লাহ তাআলা ওনাকে শেফা আজেলা কামেলা সিহাতে কুল্লেহা দান করুন। পড়েন আমিন। আজকের মাহফিলের আর একজন দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ কাউসার আলী, প্যানেল চেয়ারম্যান বাগজানা ইউপি। আজকের মাহফিলে কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে মহামূল্যবান কথা শুনিয়ে ধন্য করেছেন এবং আপনাদেরকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছেন আমার প্রিয় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান সরকার, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ জুল বাদাদাইন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে যিনি আছেন কায়সার হামিদ মাস্টার,
সবাইকে দিনের স্বার্থে ইখলাসের নিয়তে সুস্থতার সাথে কবুল ও মঞ্জুর করুন, পড়েন আমিন। আজকের মাহফিলটা যারা অত্যন্ত কষ্ট করে সাজিয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম, প্রায় 15 দিন 1 মাস ধরে যাদের ঘাম ঝরেছে এই মাহফিলটাকে সৌন্দর্য করার জন্য, আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের এই ঘামকে যেন বৃথা না দেয়। আল্লাহ যেন তাদের কষ্টকে জান্নাতি মেহমান হিসাবে যেন তাদেরকে কবুল করে নেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার বুকে আপনার উম্মতে মুহাম্মাদিরা অল্প সময় পাবে, কিন্তু তারা দুনিয়াতে বাড়ি গাড়ি সব করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা দুনিয়াতে সফল ব্যক্তি তাকেই মনে করি যার টাকা পয়সা বেশি। কথা বলছেন না কেন? আমরা দুনিয়াতে সফল ব্যক্তি তাকেই মনে করি যার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সুন্দরী বউ আছে, তাই না? আচ্ছা, আপনারা যারা এই গ্রামে বসবাস করতেছেন আপনারা কি গরিব? এই কথা বলেন না কেন? গরিব না। যারা মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করে তাদের রাত্রে ঘুম নেই। কথা সত্য না মিথ্যা? আপনাদেরকে আল্লাহ এমন ভাবে একটা সরকারি ভাবে ব্যবস্থা করে দিয়েছে, কোনো টেনশন নেই। দিন আনতেছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কোন দিক দিয়ে দিন চলে যাচ্ছে এটা দুনিয়া না, এটা জান্নাত না, এটা জাহান্নাম, কোনো টেরই পান না। আল্লাহু আকবার বলবেন না? আর এই যে মেজবা হুজুরের দিকে তাকিয়ে দেখেন, আপনারা মনে করছেন যে হুজুরেরা কত সুখে গাড়ি নিয়ে ঘুরে না? আরে ভাই শান্তি। মাঝে মাঝে মনে হয় কিসের ওয়াজ মাহফিল, ঘরে যদি শুয়ে থাকি তাও মনে হয় আল্লাহ ভালো রাখবে। কি যে কষ্ট, কি যে কষ্ট। এই সেই কুষ্টিয়া বাড়ির কাছে সেই ফজরের নামাজ পড়ে বের হয়েছি, এই দৌড়াইতেছি আপনাদের এখানে। আবার কালকে মাহফিল হলো চাপাই নবাবগঞ্জ, আবার তারপরের দিন সিরাজগঞ্জ, আবার পাবনা। এই নাই ভাবনা, টেনশন ছাড়া গাড়ি চলছে। আল্লাহু আকবার বলবেন না? এই হলো আমাদের টেনশন। এই জন্য বলেন তো দেখি, আমাদেরকে সব সময় যেইভাবেই থাকি শুকর আদায় করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যারা রহমানের বান্দা হবে। আমরা কার বান্দা বলেন তো দেখি? কার বান্দা? আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন যে আমার বান্দা, না, আল্লাহ বলছেন রহমানের বান্দা। রহমান মানে কি বলেন তো দেখি? দয়ালু। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু বান্দা, কত বড় দয়ালু তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। এ বান্দা, দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে মায়া করে বানিয়েছি নিজে হাতে। এই বান্দা, দুনিয়ার কাউকে এত দামি সম্পদ আমি আল্লাহ দেই নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, আল্লাহ এত দামি বানানোর পিছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কেন আমি আল্লাহ বানিয়েছি। নবীজি আপনি শোনেন, পৃথিবীর ময়দানে আমি আল্লাহ একটা জাতিকে পাঠিয়েছিলাম। কি বলেন? বলেন। জাতি মানে মনে হয় গরু, কি মানুষ। একটা জাতিকে পাঠিয়েছিলাম, তার নাম ছিল জিন জাতি। কি জাতি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ এখানে জিনের কথা প্রথমেই ব্যবহার করেছেন। আল্লাহ এখানে বোঝাচ্ছেন তোমাদের আগে, ইনসানের আগে সর্বপ্রথম আমি আল্লাহ জিন জাতিকে পাঠিয়েছিলাম। কথা বলেন কেন? মুসলমান একটু ভেবে দেখেন, এই জিন জাতিটাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। শুধু না, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহর হুকুম বিধিবিধান পালন করার জন্য আল্লাহ বললেন, জিন তোমাদের জন্য জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি।
ও বান্দা, তোমরা যেটা করবে একটু ভেবে চিন্তে করবে, কারণ আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানিয়েছি। কথাটা ভুল। আমি আল্লাহ চাই না তোমরা জাহান্নামে যাও, আমি আল্লাহ চাই জান্নাতে যাক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ জাহান্নামকে পাথর নিক্ষেপ করে বন্ধ করতে পারবো। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র জান্নাতে দেওয়ার জন্য। ও জয়পুরহাটের মুসলমান, একটু ভেবে দেখেন, জান্নাত আল্লাহ বানালেন, জাহান্নাম বানালেন। ফেরেশতা যখন বললেন আল্লাহ জান্নাত জাহান্নাম বানালেন, সব ঠিক আছে, কিন্তু আপনি এমন জাতিকে দুনিয়ার বুকে পাঠালেন যারা 24টা ঘন্টা মারামারি করে, গন্ডগোল করে, ফাসাদ করে, যেন বেবিচার করে। ফেরেশতারা যখন এমন অভিযোগ বারবার করে শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন এদেরকে দিয়ে আমি আল্লাহর জান্নাত পরিপূর্ণ হবে না, এদেরকে আমি আল্লাহ নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, একটু ভেবে দেখেন, এই জিন জাতি যদি দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে যেত, তাহলে আমি আর আপনি আসতাম না। কথা বলেন না কেন? এই জিন জাতিগুলো যে শয়তান হবে আর আপনি আমি যে আসবো, এটা কপাল। কথা বলেন না কেন? এই জিন জাতিগুলো খারাপ হওয়ার কারণে নবীজি যখন দেখলেন, ফেরেশতারা যখন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নিষিদ্ধ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, এই ফেরেশতার দলেরা এদিকে আয়। আমি আল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, ইন্নী নিশ্চয়, আল্লাহু আকবার বলেন, জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা, আমি আল্লাহ খলিফাকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ কি দরকার, একটা জাতিকে বানালেন, তারা আপনার সাথে বেঈমানি করলো, হারামি করলো, আবার একজন জাতিকে বানাবেন, এরাও তো আপনার সাথে এরকম গাদ্দারি করতে পারে। ও বাংলার মুসলমান, আমরা যদি ওই জিন জাতির চাইতেও যদি নিকৃষ্ট হয়ে যাই, বলেন তো দেখি, আমরাও তো আল্লাহর কাঠগড়াতে আমাদেরকে জাহান্নামের জন্য দাঁড়াতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলেছিলেন, না, আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, তোমাদের সিদ্ধান্ত বাতিল করা হলো। আল্লাহু আকবার বলেন। ও জয়পুরহাটের মুসলমান, পুকুর পাড়ার মুসলমান, একটু ভেবে দেখেন, আপনাকে আমাকে আল্লাহ বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েই ফেললেন, বানিয়ে ফেললেন। বলেন তো দেখি, আমাদেরকে দয়া করে মায়া করে বানালেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি এই ইনসানকে, ইনসান মানে কি বলেন? বলেন আরো জোরে। এটা কিন্তু ক্লাস। এটা কি বলেন? বলেন ক্লাস। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই ইনসানকে, এ মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি দিয়েছি, উত্তম সৌন্দর্য দিয়েছি, যেটা আমি আল্লাহ গরুকে দেই নাই। সত্য। যেটা আমি আল্লাহ ছাগলকে দেই নাই, ভেড়াকে দেই নাই, রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেই নাই। ও জয়পুরহাটের মুসলমান, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানব জাতিকে দিয়েছেন কে? আরো জোরে জবান খুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি কোনো বান্দা আহসান শব্দের অর্থ বোঝার পরে যদি মনে করে আমাকে আল্লাহ এত দামি করে বানিয়েছে, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দিব না। ও মুসলমান,
বলেন তো দেখি ওইটা একমাত্র ওই গোলাম হয়ে যাবে কার? আরো জোরে বলেন কার? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা আল্লাহর প্রেমের দিদার হয়ে যাবে, আল্লাহর প্রেমিক যারা হয়ে যাবে, তাদের একমাত্র আমানুত্তাকুল্লাহ ভয় থাকবে কার? ইমানদার যারা হবে সামনের দিকে এগিয়ে যাবে, বেঈমান, মুনাফিক, ইহুদি, নাসারা, মুরতাদ, জাহেল প্রত্যেকেই তাকে ষড়যন্ত্র করবে, তাদের দিকে ফিরেও তাকাবে না। মুমিন তাকাবে একমাত্রই কার দিকে? আচ্ছা বলেন তো দেখি, পুকুর পাড়বাসী, আমরা যদি আল্লাহকে যদি পরিপূর্ণ যদি আমরা ভয় করি, আল্লাহকে যদি আমরা ভালোবেসে ফেলি, আল্লাহর কাছাকাছি যদি আমরা হতে চাই, বলেন তো দেখি আল্লাহর নিকটবর্তী হতে গেলে আমাদের এক নাম্বার আমল করা দরকার আছে না নেই? নবীজি বললেন, আল্লাহ হযরতে মুসা আপনার সাথে তোর পাহাড়ে দেখা করার জন্য গিয়েছিল। মুসা বলতেছে, এই পাহাড়ের পিঁপড়াগুলো বের হয়ে যাস কেন? পিঁপড়াগুলো বলেছিলেন, এই মুসা তোর মতো কি আমরা পাগল? আল্লাহু আকবার বলবেন না? পিঁপড়াগুলো বলতেছে, এই মুসা তোর মতো কি আমরা পাগল? মুসা নবী বলছে, পাগল মানে? মুসা নবী বলছে, পাগল মানে সমস্যা কি? পিপিলিকাগুলো বলছে, এই গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে আমরা যদি থাকি, আল্লাহর নূরের পাওয়ার এত দ্বিগুণ, এত পাওয়ার, আল্লাহর যখন নূর যখন তুমি মুসা দেখতে পাবে, ও মুসা আমরা পিপিলিকা জেনে গেছি তোর পাহাড় একটাও ঘাসপালা, পোকামাকড় কিচ্ছু জিন্দা থাকবে না, মাটি পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আমি পিপিলিকা আগেই পালিয়ে যাচ্ছি। টিকটিকি গুলো বলতেছে, এই কারণে আমরা আগে পালিয়ে যাচ্ছি। ও মুসলমান, সত্য করে বলেন তো দেখি, যেই মুসা নবী যে আল্লাহকে দেখতে গেলেন, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেলেন, তোর পাহাড় আগুন ধরে ছারখার হয়ে গেল, মুসা নবীকে ঠিক রেখে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দা মুসার মতো পাগলামি করলে আমি আল্লাহকে দেখা যাবে না। আমি আল্লাহকে যদি দেখতে চাও, আসজুদু ওয়াকতারিব। আল্লাহু আকবার। এই বান্দা, যদি আমি আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে দেখতে মন চাই না? আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, আমি আল্লাহর দিদার যদি পেতে চাও, আমি আল্লাহর যদি নিকটবর্তী হতে চাও, নিকটবর্তী মানে কাছাকাছি, আল্লাহু আকবার বলেন। আমরা যদি আল্লাহর নিকটবর্তী যদি হতে চাই, আল্লাহর যদি কাছাকাছি হতে চাই, বলেন তো দেখি আমাদেরকে মসজিদকে আপন বানাতে হবে। সেজদার মাধ্যমেই আল্লাহর কাছাকাছি হওয়া যাবে। কারণ বান্দা যখন সেজদায় চলে যায়, বান্দার নিচু মাথা যখন নিচু দিকে যখন মাটিতে পড়ে যায়, আল্লাহ বলেন, বান্দা আমি আর দূরে দূরে থাকতে পারি না, বান্দা তোমার পায়ের কাছে, মাথার কাছে আমি আল্লাহ কপালের কাছে গিয়ে তোমার জন্য দোয়া করতে থাকি, তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে থাকি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন কোন মানুষ তাজিম করে, দেখবেন বৌমা নতুন বিয়ে করে নিয়ে আসলে পায়ে সালাম করে, কথা বলে না কেন?
বৌমা যখন পায়ে সালাম করতে যায় শাশুড়ি মনে হয় হা করে তাকিয়ে থাকে। এই কথা বলে না কেন, হা করে তাকিয়ে থাকে। শাশুড়ি মা তখন এইভাবে বলে, মা উঠো উঠো উঠো। এই কথা বলে না কেন, শাশুড়ি বলে মা উঠো উঠো। মা কি মাথা উপরে থেকে করে না নিচু দিকে হালিয়ে দেয়? বলেন বলেন। আল্লাহ বলেন যখন কোন বান্দা ওয়াসজুদু ওয়াকতারিব, এখানে কিন্তু শিক্ষা লুকিয়ে আছে, ভাবা লাগবে। আল্লাহ বললেন যখন কোন বান্দা ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদায় যখন চলে যায়, বান্দা যখন আমার কাছে ছোট হয়, মাথা নত করে, আমি আল্লাহ তখন আরশে আজিমে থাকতে পারি না। আল্লাহু আকবার। আমি আল্লাহ তখন বান্দার সামনে হাজির হয়ে যাই। বান্দার দীর্ঘ সিজদাকে আমি আল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখি। বান্দার সিজদার সাথে সাথে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি, এই ফেরেশতা দেখ, আমার বান্দা আমাকে সিজদায় পড়ে কান্না করতেছে। এই ফেরেশতা, তোরা না নিষেধ করেছিলি আমি আল্লাহর এই বান্দাদেরকে বানাতে? আমি আল্লাহ তাদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দিলাম। কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজিরা, তাহলে একটু ভেবে দেখেন নামাজ কেমন একটা দামি সম্পদ। আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর নবীজি বলেন, বান্দা যখন সিজদায় চলে যায় সব থেকে তখন নিকটবর্তী হয়ে যায়। বুখারী মুসলিমের হাদিস, সন্দেহ ছাড়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন ওয়াসজুদু ওয়াকতারিবা, নবী বলতেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর কথা নবীর কথা মিল। বলেন বলেন। আল্লাহ যেটা বললেন নবীও সেটা। আল্লাহ বললেন কোরআন দিয়ে, নবী বললেন হাদিস দিয়ে। এই কথা বলেন না কেন? ও মুসলমান, আমরা যারা সত্য দলিলকে মানব, শুধু কোরআনের আয়াত থেকে নয়, শুধু হাদিস থেকে নয়, দুইটাকে একত্রিত করার পরে যদি কোনো মুসলমান যদি মানে, দুইটার বিনিময় ফায়দা গুণ দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, আমিন বলেন। তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ইমানের পথে আমরা মরবো না। কারা কারা হাত তুলেন? এই হাত তুলেন। এই এই ছেলে, কি সমস্যা কি? যুবক মানুষ ধরা খেয়ে গেছে। এ কি গো, লজ্জায় মাথা চুলকাইতে লেগেছে। কোন মুসিবতে পড়লাম? যা বোঝা গেল এলাকার মানুষ এলাট আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা ইমানদার হয়ে সবাই জান্নাতে যেতে চাই, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছে যারা রহমানের বান্দা হবে। চারটা পয়েন্টের কথা বলে বিদায় নিয়ে চলে যাব, সময় অল্প। পয়েন্ট কয়টা? বলেন বলেন। এই চারটা পয়েন্ট যদি কেউ বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে যদি আমল করে, বলেন তো দেখি তাদের জীবনটাকে সহজ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা রহমানের বান্দা হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে যখন তারা চলাফেরা করবে,
তখন তারা বিনয়ী হয়ে চলবে। কথা বলেন না কেন? আসলে আমার একটা গল্প মনে পড়ে গেল, কি বলে দেব? হয়তো অনেকে কষ্ট পেতে পারেন না, সত্য কথা বলবো। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে মির্জা ফখরুল, আমাদের দাদা, উনি অসুস্থ, গতকালকে হার্ট স্ট্রোক করেছে বিজয় দিবসে, মহান বিজয় দিবসের দিন। এই কথা বলেন না কেন? 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে এই যে মির্জা ফখরুল, এই ব্যক্তিটা অসুস্থ হয়ে পড়লেন। আমার তো সব থেকে বড় মায়া লেগেছে। আসলে যতগুলো নেত্রী আছে সবাই দেখি আস্তে আস্তে করে হাসপাতালে। এই কথা বলেন না কেন? এই যে ওসমান হাদি নামে একজন যুবক, এত সুন্দর একটা ছেলে, কোরআনের প্রেমিক, কে যেন কে বা কাহারা পিছন থেকে মেরে দিল। আহারে, পরিবার পরিজন হাউমাউ করে কান্না করছে। কোনো অপরাধ নেই, একটাই অপরাধ, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বলেন না কেন? তাকবীরের স্লোগান দিতে এই ছেলেটা কোনো অপরাধ নেই। এই তাকবীরের স্লোগান দেওয়ার কারণে, হকের পথে ডাকার কারণে এই ছেলেটাকে পিছন থেকে গুলি করা হয়েছে। এই কথা বলেন না কেন? এখানে কি বলতেছেন? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে যখন রহমানের বান্দা যখন চলবে, বিনয়ী হবে, মানুষের সাথে সৎ ব্যবহার করবে। ও মুসলমান, আমরা এমনও নেতা দেখেছি, যদি বলে এই বন্ধু কি খবর, এমন করে কেন দিয়ে গুতা মেরিছে, ও ছাতা জমিনে উল্টে পড়ে গেছে। এই কথা বলে না কেন? আমি নিজে চোখে ফেসবুকে দেখেছি, হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না। অথচ মানুষটা আজকে অসুস্থ। একজন লোক এসে বলতেছে, বন্ধু কেমন আছো? এমন করে ঘুরা মারছো। কি বলবো, আসলে এই মানুষগুলো যদি একটু যদি ভেবে দেখে যে আমশোনা আলাল আরদি হাওনা, আল্লাহর যারা বান্দা হবে, রহমানের যারা বান্দা হবে, অহংকার সব মুক্ত করে দিবে, মানুষকে বুকে টেনে কাছে নিবে। আল্লাহু আকবার বলেন। আজকে মানুষটা হাসপাতালের বেডে শুয়ে আছে, আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুক, পড়ে না আমিন। কিন্তু আমাদেরকে বিনয়ী হতে হবে।